শীত পড়তেই বাজারে ফিরল নলেন গুড়ের মাতামাতি। আর সেই নলেন গুড় দিয়ে তৈরি ভোগ কিনতেই এখন উপচে পড়ছে মানুষের ভিড়। সকালেই তৈরি হচ্ছে খাবার, আর কয়েক ঘন্টার মধ্যেই সব স্টক শেষ। কাঁথি, রামনগর, দীঘা, এগরা, পূর্ব মেদিনীপুরের সর্বত্রই এখন একটাই চাহিদা, নলেন গুড়ের ভোগ। সকাল সন্ধে সবসময় চলছে খোঁজ। শীতের এই নতুন নলেন ভোগ মিলছে মাত্র 15 টাকায়। কম মিষ্টি, নলেন গুড়ের খাঁটি সুগন্ধ আর নারকেলের নরম টেক্সচার, সব মিলিয়ে 8 থেকে 80 সবারই প্রথম পছন্দ। উপরে ছড়ানো কাজু আর কিশমিশ স্বাদ বাড়িয়ে দিচ্ছে আরো কয়েক গুণ। কাঁথির কেপ সুইটসের ম্যানেজার পীযূষ কান্তি চক্রবর্তী জানালেন, উপকূলীয় অঞ্চলের প্রতিটি কাউন্টারে এখন নলেন ভোগের হাই ডিমান্ড। মানুষ কম মিষ্টির দিকেই ঝুঁকছেন, আর নলেন ভোগ সেই চাহিদাই পূরণ করে। নলেন ভোগটা এখন সবথেকে বেশি চলছে। তার কারণ হচ্ছে আমরা জগন্নাথ মন্দির যখন দীঘাতে তৈরি হয়, তারপরেই আমরা কেপ সুইটসের পরিবারের পক্ষ থেকে আমরা একটা দীঘাতে কাউন্টার খোলার চেষ্টা করি, এবং সেটা খোলার পরে নলেন ভোগটা এত মার্কেটে আমাদের চাহিদা বেড়েছে। শুধু দীঘা বলে নয়, দেখা যাচ্ছে কাঁথি, এগরা, পানিপালুর, রামনগর, আমাদের বিভিন্ন জায়গায় 7 মাইল সব কাউন্টার যেগুলো রয়েছে সব জায়গাতেই নলেন গুড়টা প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। যে নলেন ভোগ যেটা বলছেন, এই নলেন ভোগের চাহিদাটা সব থেকে বেশি বাড়লো কেন হঠাৎ করে? অ্যাকচুয়ালি এই মরশুমটা হচ্ছে আপনার শীতকালের মরশুম। সঙ্গে হচ্ছে এটা আমরা যেহেতু জগন্নাথের প্রসাদ বলে এটা প্রথম চালানোর একটা কথা চেষ্টা করি, ঠাকুরেরও আশীর্বাদ, সঙ্গে এই মুহূর্তে নলেন গুড় শীতকালের ফেভারিট খাওয়া, সেই ভোগ দিয়ে যেহেতু তৈরি হচ্ছে গুড়টা দিয়ে, সেই জন্য এটা চাহিদাটা সব থেকে বেশি। প্রতিদিন কি ক্রেতারা এটাই এসে খুঁজছেন? ম্যাক্সিমাম জায়গায় কাউন্টারে দেখছি আমরা নলেন ভোগটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রায় আমাদের ট্রে খালি হয়ে যাচ্ছে। তো বাইরে বাইরে আমরা চেষ্টা করছি এর প্রোডাকশন ইউনিটটা আরো বেশি বাড়ানোর জন্য। দীঘায় যারা ধরুন পর্যটক আসছে, তাদের কাছে সব থেকে পছন্দ চাহিদাটা কোনটা হচ্ছে? দীঘায় পর্যটক যারা আসছেন, অ্যাকচুয়ালি আমাদের সবগুলো মিষ্টি যেহেতু আমাদের নিজস্ব ফার্মের ফ্রেশ জায়গা থেকে তৈরি হচ্ছে, এবং আমরা নিজের গরু দুধের থেকেই করছি, আমরা বাইরে থেকে কোনো প্রোডাকশন ইউনিট নেই, আমাদের নিজেদেরই সব। তা সেই জন্য আমাদের সব মিষ্টির চাহিদা আছে। কিন্তু দেখা যাচ্ছে বেকড রসগোল্লা বা বেকড রাজভোগ বা আমার স্যান্ডউইচ, আমার নলেন ভোগ, এগুলো বিভিন্ন রকমের, আমার সব থেকে ফেভারিট হচ্ছে ম্যাঙ্গো মালাই, এগুলোর চাহিদা আমাদের আছে। দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর যেটা বলছেন যে নলেন ভোগের চাহিদাটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে, কেন, মানে কি কারণে, কি কি মেশানো হচ্ছে এই মিষ্টিতে? অ্যাকচুয়ালি ওটাতে আমাদের তো পিওর ছানার সমস্ত কাজ, ছানা থাকছে সঙ্গে। একবারে যেহেতু মানুষের চাহিদা ধরে এখন একবারে কম মিষ্টি খেতে চাইছে, সেই ধরনের ফর্মুলা রেখে সঙ্গে নলেন গুড় দিয়ে আমরা এটা করছি, এবং কিছু নারকেলের একটা মিশ্রণ থাকছে, তার জন্য এর চাহিদাটা আরো বেশি বেড়ে গেছে। নলেন গুড় আর নারকেলের মিশ্রণ এই মিষ্টিকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে দোকানে লম্বা লাইনে না দাঁড়িয়েও চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই নলেন ভোগ। সময় লাগবে মাত্র 10 মিনিট। প্রথমে ছানা ভালোভাবে জল ঝরিয়ে নিন, তার সঙ্গে দিন নলেন গুড়, গুঁড়ো দুধ আর এলাচ। সব ভালোভাবে মিশিয়ে নিন। কড়াইতে অল্প ঘি গরম করে ঢেলে দিন মিশ্রণটা। মাঝারি আঁচে নাড়তে থাকুন। কয়েক মিনিটের মধ্যে মিশ্রণ ঘন হয়ে কড়াই থেকে ছাড়তে শুরু করবে, অর্থাৎ তৈরি। এবার গরম কমে গেলে হাতে একটু ঘি মেখে ছোট ছোট বল বা চ্যাপ্টা আকার দিন। উপরে ছড়িয়ে দিন কাজু, নারকেল, কিশমিশ। আর তারপর তৈরি শীতের হট ফেভারিট নলেন গুড়ের ভোগ।